মূর্তিটির যেন একটি চোখ নেই, গলায় হাড়ের মালা, এক হাতে একটি অস্ত্র আর এক হাতে মানুষের খুলি ধরা। সেই মূর্তির সামনে কিছু হাড়িকাঠ সাজানো, যেন বহু বছর আগে প্রাণী বা মানুষদের এই দেবীর কাছেই উৎসর্গ করা হতো। কি দারুণ এই জায়গাটা! দেখ, একদম অবিশ্বাস্য। আর মাঝের ওই মূর্তিটা কত ভয়ঙ্কর! ভয় পাস না, ওটা শুধু শিল্প। কেউ নিশ্চয়ই অনেক আগেই এটা তৈরি করেছে। কিন্তু কেন? এর মানে কি? এই মূর্তিগুলোই বা কাদের? আমি জানি না, হয়তো এটা একটা দেবী বা রাক্ষস বা দুই হতে পারে। লালু, ওর ধারে কাছেও যাস না, এটা বিপজ্জনক হতে পারে। আরে চাপ নিস না, এটা শুধু একটা মূর্তি, এটা আমাদের ক্ষতি করবে না। উম, উম, উম। এটা তো পাথরের তৈরি এবং খুব মসৃণ। লালু প্লিজ ভাই চল, কিছু সোনাদানা পকেটে ভরে বাড়ি ফিরে যাই। আমার কেমন একটা খারাপ অনুভূতি হচ্ছে। দাঁড়া বলাই, আমি কিছু একটা দেখতে চাই। এই দেখ, এটা ধারালো এবং চকচকে আর অনেক ভারীও আছে। লালু নামিয়ে রাখ, তুই এটা কি করছিস তুই নিজেও জানিস না। আরে চিন্তা করিস না, এই কাটারি আমি তোর উপর চালাবো না, আমি শুধু একটা জিনিস দেখতে চাই। এমন সময় লালু এক অদ্ভুত কাণ্ড করে বসলো। সে ওই মূর্তির অস্ত্রটা তুলে নিয়ে তার হাতের উপর চালিয়ে দিল। লালুর হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গিয়ে পড়ল সেই মূর্তির পায়ে। লালু, লালু এটা তুই কি করছিস? তুই কি পাগল হয়েছিস? কয়েক ফোঁটা রক্তই বেরিয়েছে, আমার বেশি লাগেনি। আমি দেখতে চাই এবার কি হয়। লালু এবার ওর রক্তমাখা হাতটা সেই মূর্তির মুখের মধ্যে মাখিয়ে দিতে থাকলো। আজ আমি নতুন ইতিহাস তৈরি করতে চলেছি। সেই মূর্তিটির মুখে রক্ত লেগে মূর্তিটি আরো ভয়ঙ্কর দেখতে লাগলো। এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক তীব্র অশুভ গর্জন। দেখলাম মূর্তিটির একটি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে এবং সেই চোখ থেকে বেরিয়ে আসা আলো পুরো গুহাটাকে আরো বেশি আলোকিত করে তুলেছে। লালু এরই মধ্যে বিপদ বুঝতে পেরে অস্ত্রটি ফেলে দৌড়ে আমার দিকে ছুটে আসলো। ওরে বাবারে! লালু, লালু তুই এটা কি করলি? এই মূর্তি মনে হচ্ছে জেগে উঠেছে। আমি তো তোকে ভয় দেখানোর জন্য মজা করছিলাম, এখন এই মূর্তি দেখি সত্যিই জেগে উঠেছে। আর এই গর্জন শুনে মনে হচ্ছে আমরা তার ধ্যান ভাঙিয়েছি বলে তিনি খুবই রেগে আছেন। এমন সময় সেই পাথরের মূর্তিটি দরদর করে কাঁপতে থাকলো। চারিপাশে যেন ভূমিকম্প হতে লাগলো। মূর্তির মুখ থেকে এক তীব্র ভয়ঙ্কর গর্জন বাতাসকে পূর্ণ করে দিতে লাগলো। এবার আমাদের কি হবে? আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি।